বৃষ্টিকে সাথে করে চললাম মাতাবাড়ি। কিভাবে যাবেন? কলকাতা থেকে বাসে আগরতলা। আগরতলা থেকে সাধারণ বাতানুকূল বাসে উদয়পুর ৪৫ কিলোমিটার পথ। কলকাতা থেকে বিমানে আগরতলা। আগরতলা থেকে বাস অথবা ৪ চাকার ভাড়া গাড়িতে উদয়পুর। প্রতিদিন ভোর ৪টের সময় দেবী মায়ের মঙ্গল আরতি ও ভোগ নিবেদন করা হয়। তারপর সকাল ৮টায় শুরু হয় দেবী স্নানকার্য। বিকেল বেলা আবার সন্ধে ৭টায় মায়ের সন্ধ্যা আরতি শুরু হয় এবং রাত্রি ৯:৩০টার সময় ভোগ এবং মায়ের নিদ্রা সম্পন্ন হয়। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে পর্যটকরা সত্যিই মুগ্ধ হয়ে যাবেন। ত্রিপুরা সুন্দরী মন্দিরটি দেবী ত্রিপুরা সুন্দরীর একটি হিন্দু মন্দির, স্থানীয়ভাবে এটি দেবী ত্রিপুরেশ্বরী নামে পরিচিত। ভারত রাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের অঙ্গরাজ্য ত্রিপুরার নবগঠিত গোমতী জেলার অন্তর্গত উদয়পুরের একটা প্রধান পর্যটন কেন্দ্র। মাতাবাড়ির মূল আকর্ষণ হল মাতাবাড়ি। মন্দিরটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৫৫ কিলোমিটার দূরে প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত এবং আগরতলা থেকে ট্রেন ও রাস্তা দ্বারা এখানে পৌঁছানো যায়। এটি দেশের এই অংশের পবিত্রতম হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম। মাতাবাড়ি নামে জনপ্রিয় মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপরে স্থাপিত হয়। ইতিহাসে ত্রিপুরা সুন্দরী শাক্তদেবী মন্দিরের উল্লেখ আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজারানী উপন্যাসে মহারাজ গোবিন্দ মাণিক্যের সময়ে পুরোহিত রঘুপতি সেবাইতে জয়সিংহ সহ এই মন্দিরে পশুবলি নিষিদ্ধ করার অনেক কাহিনী বর্ণিত আছে। মন্দিরটিকে ৫১টি শক্তিপীঠের মধ্যে এক হিসাবে গণ্য করা হয়। কিংবদন্তি বলে যে সতীর ডান পা এখানে পড়েছিল। এখানে শক্তিকে ত্রিপুরা সুন্দরী হিসাবে উপাসনা করা হয় এবং সহচর ভৈরব ত্রিপুরেশ নামে পরিচিত। মন্দির চত্বর বেশ মনোরম লাগবে। দেবী মন্দিরের পিছনে বিশাল পুকুরে অজস্র মাছ এবং বড় বড় কচ্ছপকে খাবার ছড়িয়ে দেখার লোভ সামলানো যাবে না। জনশ্রুতি আছে, নিশুতি রাতে বৃহদাকার কচ্ছপগুলো মন্দিরের চাতালে উঠে আসে মাতার মন্দিরে। প্রধান মন্দিরটি ১৫০১ খ্রিস্টাব্দে দিল্লির মুঘল শাসনেরও পূর্বে ত্রিপুরার মহারাজা ধন্য মাণিক্য কর্তৃক নির্মিত ৩টি স্তরীয় ছাদ সহ একটি ঘনক্ষেত্রের ভবন, যা বাংলার একরত্ন শৈলীতে নির্মিত। প্রতি বছর দীপাবলি উপলক্ষে একটি বিখ্যাত মেলা মন্দিরের কাছাকাছি স্থানে অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, মন্দিরের পূর্বদিকে ৬.৪ একর জমি জুড়ে এই কল্যাণ সাগর অবস্থিত। সাগরের জলে বিভিন্ন জলজ প্রাণী, মাছ এবং কচ্ছপ রয়েছে। কষ্টি পাথরের তৈরি এখানকার দেবী মূর্তি। মন্দিরের পবিত্রতম দেবীদের মধ্যে দুটি অনুরূপ কিন্তু বিভিন্ন আকারের কালো পাথর মূর্তি রয়েছে। ৫ ফুট উঁচু ও বৃহত্তর এবং বিশিষ্ট মূর্তিটি দেবী ত্রিপুরা সুন্দরী এবং ছোট মূর্তিটিকে বিশেষভাবে ছোটমা বলা হয়। এটি ২ ফুট লম্বা এবং দেবী চণ্ডীর মূর্তি। কি কিনবেন? মন্দির চত্বর অথবা কাছাকাছি গোমতী জেলার হেডকোয়ার্টার উদয়পুর থেকে মাতাবাড়ির স্মৃতিস্বরূপ ত্রিপুরার নানা হস্তশিল্পের কাজ কিনতে ভুলবেন না যেন। কি খাবেন? বর্তমানে মন্দিরের আশেপাশেই অনেক খাওয়ার হোটেল পেয়ে যাবেন। উদয়পুরে বাঙালির মাছভাত কিংবা অন্যান্যদের জন্যে চীনা, দক্ষিণ অথবা উত্তর ভারতের সব ধরনের খাবারই পাওয়া যায়।